আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চাঁদনী চক শপিং কমপ্লেক্সে কি কি পাওয়া যায় এবং নিউ মার্কেটের কোন কোন শপগুলোতে ডিসকাউন্ট চলছে। সাথে আমি কি কি পারচেজ করলাম, স্ট্রিট শপিং কি কি করলাম এবং এখন স্ট্রিটে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। সো কিপ ওয়াচিং। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো নিউ মার্কেটে আমি গিয়েছিলাম একটা কাজে, আর ঠিক তখনই দেখলাম যে রাস্তায় অনেক সুন্দর সুন্দর কিছু সোয়েটার বিক্রি করছে। দেন হাইনেকের কিছু আমি টপস দেখলাম। আমি মনে মনে অনেক দিন ধরে হাইনেকের একটা টপস খুঁজছিলাম, তাই এখানে একটা হোয়াইট কালার আমার পছন্দ হয়েছিল, বাট এই হোয়াইট কালারটা অতিরিক্ত ঢিলা, মানে আমার বডি থেকে অনেক বেশি ফ্রি সাইজ। সো পরে আর এটা নেওয়া হয়নি। তবুও আমি আরও খুঁজছিলাম যে যদি আমার কোনো পছন্দ হয়। এইখানের কোয়ালিটিগুলো তুলনামূলকভাবে ভালো ছিল, মানে কোনো রকম ডিফেক্ট ছিল না, প্লাস কোনো রকম দাগ বা কোনো কিছু ছিল না। এই কালোটাও অনেক সুন্দর ছিল হাইনেকের, বাট ওইটাও ওভার সাইজড। দেন আমি সামনে দেখলাম যে এখানে কিছু জ্যাকেট বিক্রি করছে, আর এই জ্যাকেটগুলো বেসিক্যালি বাচ্চাদেরই বেশিরভাগ, মানে বড়দের খুব কম। আর প্রত্যেকটা জ্যাকেটেই কোনো না কোনো ডিফেক্ট ছিলই, হয়তো ময়লা নয়তো চেন নষ্ট। এগুলার প্রাইস ছিল 200 টাকা করে, বাট আমার মনে হয় না যে 200 টাকা উর্থ করে, কারণ প্রত্যেকটারই কোনো না কোনো ডিফেক্ট ছিল বা প্রবলেম ছিলই। কিন্তু আমি তবুও খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কোনোটা ভালো আছে নাকি, কিন্তু একটারও কালার বা কোনো কিছুই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। সো দেন রেখে আমি চলে আসলাম। আর এর আগে যে আমি হাইনেকগুলো দেখেছি সেগুলোর কোয়ালিটি ভালো ছিল এবং ওইগুলোর প্রাইস ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। আমি মনে করি ওই দামে ওইগুলো ওর্থ করে। দেন আমি এখানে চলে আসলাম কিছু ওভারকোট দেখতে। ওভারকোটগুলো কিন্তু খুব সুন্দর ছিল, বাট অ্যাজ অলওয়েজ আমার যেহেতু বডি সাইজ থেকে সবগুলো ওভারকোটই একবারে ওভার সাইজ, সো আমার বডিতে কোনো কিছুই আসে না। আমি আমার বডি সাইজে যে কোনো জামা কাপড় খুঁজতে অনেক বেশি প্যারায় থাকি। আমি এমনিতেও সবসময় 2 থেকে 4 সাইজ ঢিলেঢালা কাপড় পরতে অনেক বেশি পছন্দ করি, বাট এগুলো একবার পুরো ওভার সাইজ, মানে 46, 48, 50 এমন বডিতে তো আমাকে দেখা যাবে যে আমি মানে শুকনো একটা মানুষ আলখোলা টাইপের কিছু পরেছি। সো এই জন্য আমার সাইজেরই আমি কোনো ওভারকোট দেখতে পাচ্ছিলাম না, বাট এখানে কয়েকটা ওভারকোটের কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি মনে করি 300 টাকা হিসেবে কোয়ালিটি অনেক ভালো। আবার কয়েকটা ওভারকোটে কিছু রিজেক্টেডও ছিল, মানে হচ্ছে কিছু দাগ লেগেছিল যেগুলো সহজে ওঠার মতো নয়, বা অনেকগুলার বাটনে প্রবলেম ছিল, চেনটাতে একটু প্রবলেম ছিল, এরকম ছিল আর কি। বাট আপনারা যদি একটু দেখে শুনে দেন পারচেস করেন, মানে চেনগুলো প্লাস কোনো দাগ আছে নাকি বা কাপড় কোয়ালিটি এগুলো দেখে যদি একটু পারচেস করেন, তাহলে কিন্তু ভালো একটা ওভারকোট কিনতে পারবেন। এখানে অনেকগুলো আমি ভালো ভালো দেখেছি এবং প্রায় এগুলার প্রাইস ছিল 300 টাকার মতো। পাশেই দেখলাম ছেলেদের জ্যাকেট বিক্রি করছিল, এগুলাকে বলা হয় মেবি বোম্বার জ্যাকেট ওনারা বলছিল, আর এগুলা প্রাইস ছিল 1200 থেকে 1500 টাকা। মানে আমার মনে হয় প্রাইস অনেক বেশি এক্সপেন্সিভ, মানে এগুলার হিসেবে, কারণ আমি নূরজাহানের নিচতলা এগুলা 700 টাকা করে দেখেছি। সো এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। দেন দেখলাম যে এখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর ছোট ছোট পার্স বিক্রি করছে, অ্যান্ড এখান থেকে কিন্তু অনেকেই ছোট ছোট পার্স নেয়। আমি গতবার একটা পার্স নিয়েছিলাম, কিন্তু ওইটার কোয়ালিটি খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমি স্টিল ইউজ করি। আর ডেনিম জ্যাকেট তো বাংলাদেশের একটা জাতীয় জ্যাকেট বলতে পারেন মেয়েদের। এখানে মেয়েদের কিছু কোট টাইপের ছিল, বাট এখানের কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। 2-3টা আমি দেখেছিলাম, বাট কোয়ালিটি তেমন একটা ভালো না বলে দেন আমি সামনে এগোলাম। এখানে দেখলাম যে মেয়েদের বিভিন্ন ধরনের গেঞ্জি আছে, প্লাস কচ কাপড়, যেগুলো আমি আগেও দেখেছি আপনাকে। পাশেই দেখলাম একটা দোকানে ডিসকাউন্ট চলছে, আর ডিসকাউন্টটা চলছিল বিয়েতে। এই যে এই জুতাগুলো হচ্ছে ডিসকাউন্টে আছে, আর এই যে আমি, সো এখানে যে জুতাগুলো দেখছিলেন এগুলার কিন্তু ডিসকাউন্ট নেই, এগুলার রেগুলার প্রাইস। আর এই মফ কালারটা সুন্দর ছিল, এটার প্রাইস ছিল 2499 টাকা, এগুলো কিন্তু ডিসকাউন্ট ছাড়া। বাট সামনে যেগুলো ছিল অল্প কয়েক জোড়া, সেগুলো হচ্ছে ডিসকাউন্টে ছিল, সুন্দর ছিল, আপনাদের অনেকের পছন্দ হতে পারে।
তারপর দোকান দেখে দেন আমি আবার বাইরে বের হলাম চাঁদনী চক শপিং কমপ্লেক্সের সামনে। এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর সুতির কাপড় বিক্রি করছে, যেগুলো অনেকে বাসা পরার জন্য নিয়ে যায়। এবার আমি চাঁদনী চক কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এন্টার করলাম এবং ৩ তলায় দেখলাম এখানে মাস্কের বাহার। মানে এত ধরনের মাস্ক, আপনারা ওয়েডিং বা হলুদে অনেকে বিভিন্ন কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্ক পরতে পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন। আর ৩ তলাতে খেয়াল করলাম অনেকগুলো লেডিস টেইলার্সও আছে, প্লাস অনেক ধরনের লেসের দোকানও এখানে আছে। মানে লেসের লেসগুলো এত সুন্দর, আপনারা চাইলে এখান থেকে লেস কিনে দেন এখানে টেইলার্স আপনারা জামা কাপড়গুলো বানাতে পারেন। এই টার্সেলগুলো কিন্তু লেহেঙ্গা বা গাউনে যখন অ্যাড করবেন দেখতে খুব বেশি সুন্দর লাগে। অনেকে আবার ব্লাউজের পিছনে ফিতাতেও এগুলো অ্যাড করে, দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হয়। আর আমি পার্সোনালি টার্সেল অনেক বেশি পছন্দ করি। ইভেন আগে আমি টার্সেলের অনেক জামা কাপড় পরতাম, এখন আবার যেহেতু একটু ট্রেন্ডটা কমে গেছে এখন তেমন একটা পরি না। পাশেই দেখলাম যে অনেক ধরনের জুয়েলারির দোকানও আছে। সো যারা হলুদের জন্য জুয়েলারি নিতে চান এখানে আসতে পারেন, কারণ আমি অনেকগুলো জুয়েলারি কিন্তু দেখেছি যেগুলো অনলাইনে অনেক প্রাইসে বিক্রি করে। অনেক দোকান আছে যেখানে ভিডিও করা অ্যালাউড না, সো আমি আপনাদেরকে সেটা দেখাতে পারিনি। এখানে হচ্ছে আমি দুবাই চেরির গজ কাপড়টা দেখছিলাম, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া এগুলা কি ট্রান্সপারেন্ট হবে নাকি। সো উনি আমাকে একটা কাপড় বের করলো মফ কালারে এবং আমাকে বললো যে আপু আপনি নিজেই দেখেন যে এগুলো কোনো ট্রান্সপারেন্ট না, আপনার বডি একদমই দেখা যাবে না। আমি গজ কাপড়ের উদ্দেশ্যে এই দোকানটাতে এসেছি, বাট যে কালার গজ কাপড়টা আমি নিতে চাচ্ছি এখানে সেটা অ্যাভেলেবেল ছিল না। বাট এখানে আবার একটা চিকেন কারি গজ কাপড় পছন্দ হয়, অ্যান্ড নেক্সট টাইম আমি আসলে ওই গজ কাপড়টা আবার নিয়ে যাব। দেন ঘুরতে ঘুরতে আমি দ্বিতীয় তলায় এসে এইখানে এই গজ কাপড়টা পেয়ে গেলাম, অ্যান্ড আমার পাকিজা কাপড়েরও প্রয়োজন ছিল। সো এই দোকানটাতে এসে আমি পাকিজা কাপড়টাও পেয়ে গেলাম, যে কালারটা আমি নিতে চাচ্ছিলাম, মানে সি ব্লু কালার। আমার একটা ড্রেস আছে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর সেটা হচ্ছে এমনি আমি বানাতে পারবো না, আমি যেহেতু এটাকে আনারকলি হিসেবে বানাতে চাচ্ছি। সো ভিতরে আমার একটা ফেব্রিক লাগবে। আর পাকিজা কাপড়টা যদি ট্রান্সপারেন্ট কাপড়ের নিচে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই বডি দেখা যায় না। সো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুসারে পাকিজা কাপড়টা নিয়ে নিলাম। ট্রান্সপারেন্ট কাপড় বা ট্রান্সপারেন্ট ব্লাউজ বানানোর জন্য ভিতরের ফলস হিসেবে এই পাকিজা কাপড়টা অনেক বেশি আরামদায়ক। আপনারা শীত হোক গরম হোক যে কোনো টাইমে এই পাকিজা কাপড়টা ব্যবহার করতে পারবেন আপনাদের ট্রান্সপারেন্ট কাপড়ের নিচে। দেন আমি টাকাটা পে করে শপ থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর একটা শপে দেখলাম যে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের কিছু ওড়নাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এবং পাশে কিছু সুতির ওড়নাও ছিল, অ্যান্ড এই পাশে কিছু অন্য ডিজাইনের হোয়াইট কালার ওড়না প্লাস অনেক ধরনের হিজাবও ছিল। সো আমি সামনে আরও অনেক ধরনের গজ কাপড় দেখতে পেলাম যেগুলো হচ্ছে অনলাইনে অনেক বেশি প্রাইস রাখে, বাট এইখানে আপনারা খুবই পাইকারি দামে পাবেন। ইভেন চিকেন কারির গজ কাপড়গুলো বাহিরে গজ বিক্রি করে 600, 650, 700 এরকম করে, বাট এইখানে তারা আপনারা যদি 1-2 গজ লাগে আপনারা যদি একটু রিকোয়েস্ট করেন তারা 300, 350 টাকায় গজ কাপড়গুলো দিয়ে দিবে। এবং আমি মনে করি এটা কোয়াইট রিজনেবল, যেহেতু এটা একটা পাইকারি মার্কেট তাই তারা থানে থানে কাপড় চাপড় বিক্রি করে। আর এখানে অনেক ধরনের জুয়েলারি শপ আছে, যাদের সামনে বিয়ে হলুদ কোনো প্রোগ্রাম আছে এখানে চলে আসতে পারেন, আপনারা রিজনেবল প্রাইসে পাবেন। তারপর বাইরে দেখলাম যে স্ট্রবেরি বিক্রি করছে, বাট এগুলার প্রাইস অনেক বেশি ছিল, মানে এত ছোট ছোট স্ট্রবেরি এগুলো 300 করে চাচ্ছিল, সো আমার কাছে বেশি এক্সপেন্সিভ লেগেছে। দেন আমি আমার জন্য একটা মাস্ক খুঁজছিলাম, যে একটা কালো মাস্ক নিব, বাট আমার সব কিছুই মানে এত বেশি ডিজাইন দেওয়া আমার একদমই ভালো লাগেনি, আমি সিম্পল মাস্কগুলো পরতে পছন্দ করি। আর সাইডে দেখলাম যে এখানে অনেক ধরনের খাতা, দেন কলম এবং বিভিন্ন আইটেমস তারা বিক্রি করছে। আমি জানি না এগুলো কতটুকু ভালো, আর এই সন্দেহের জন্যই আমি এখান থেকে কিছুই নিইনি, বাট কিছু ইউজফুল জিনিসও এখানে ছিল যেগুলো আপনারা এখান থেকে দামাদামি করে কমে কিনে নিতে পারবেন। সো যাদের এই টাইপের জিনিসপত্রগুলো পছন্দ তারা কিন্তু এখানে আসতে পারেন। বোতল, বই, খাতা, ব্যাগ হতে শুরু করে এমন কোনো আইটেম বাদ নেই যা এখানে ছিল না। আর এখানে অনেক ধরনের বই ছিল, যারা বই প্রেমী আছেন অনেকেই দেখি এখান থেকে বই পারচেস করে তারা এখানে আসবেন।
অ্যান্ড সামনে দেখলাম যে এখানে হুডি বিক্রি করছে, আর হুডিগুলোর কিন্তু অনেক ভালোই কোয়ালিটি ছিল। আর সুতির কিছু এখানে আনারকলি বিক্রি করছিল, যেগুলো গরমকালে অনেক বেশি হাইপ থাকে। এখন যেহেতু উইন্টার চলছে তাই এখন অনেক কমই দিয়ে দিচ্ছে, আপনারা এখনই কিনে স্টোর করে রাখতে পারেন, কারণ গরমকালে আবার দাম বেড়ে যাবে। দেন আমি আমার আম্মুর জন্য একটা অয়েল ব্রাশ খুঁজছিলাম, তাই এখানে চলে আসলাম। আর এখানে দেখলাম যে অনেক ভালো ভালো কোয়ালিটির অনেক ধরনের অয়েল ব্রাশ আছে, বাট তারা প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল। অ্যান্ড তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আমার হাতে একদমই টাইম ছিল না। সো আমি কোনো রকম তাড়াহুড়া করে নিয়ে নিলাম। বের হওয়ার আগে দেখলাম এখানে অনেক ধরনের ব্যাগ বিক্রি করছে, এবং কিছু কিছু ব্যাগের কোয়ালিটিও অনেক ভালো ছিল। সো আমার যেহেতু শপিং শেষ এবং সন্ধ্যা দিন, আমি রওনা দিলাম। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।